এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছের রেসিপি কিভাবে আমি করছি। আর আপনারা কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপায় আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি। দেখুন ছোটো মাছটা একদম ফ্রেশ লোকাল মাছ, টাটকা মাছ। খুবই ভালো লাগছে, আমার মনে খুব খুশি লাগছে। এই ধরনের টাটকা মাছ আমাদের এখানে বাড়িতে নিয়ে আসছে আর আমি রাখলাম। দেখুন তো এগুলো মাছ কত দাম হবে। আমি 100 টাকা দিয়ে এই মাছটা রাখলাম। দেখুন কিন্তু মাছটা কত সুন্দর, 100 টাকা বড় কথা না, মাছটা খুব সুন্দর। 250 গ্রাম মাছ রাখলাম 100 টাকা দিয়ে। তাই মাছটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি মাছটা বাড়িতে কিনে রাখলাম। আর একদম জাবরাও নাই, তবু আমি বেছে নিচ্ছি খুব ভালো করে বেছে নিয়ে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার করে নেব। মাছটা একদম ধুইতেও বেশি সময় লাগবে না, একদম ফ্রেশ মাছ। তো দেখুন আমার ধোয়া হয়ে গেছে। তো রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগছে, একদম তেল কম লাগবে, মশলা একদম লাগবেই না, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েই রান্নাটা করব। ভিডিওটা দেখে যান, খুবই আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে আপনারাও ভিডিওটা দেখে এইভাবে রান্না করার খেয়ে দেখবেন, রান্না করে দারুণ টেস্টি হয়। কড়াইতে আমার আগে থেকে তেল ছিল, তো তেলটা কিছু তুলে নিচ্ছি, বেশি হয়ে যাবে তো তাই আমি তেলটা তুলে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিব। আর এইদিকে আমি মাছে কী কী মশলা দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা কড়াইতে দিয়ে পেঁয়াজটা ভাজা হবে আর কি কি মশলা লাগবে এই মাছের মধ্যে। মশলা তো আমি বললাম তো আপনাদেরকে মশলা বেশি কিছু লাগবে না, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়া। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দ্বিগুণ ডিম আমি সিদ্ধ করছি। তো ডিমে আমি লবণ দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ করার সময় যাতে না পাটে, তাই আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব, আর ডিম একদম পাটবে না। তো পেঁয়াজটাকে আমি আরও নেড়ে চেড়ে দিলাম। আর মাছে মশলা দিয়ে দিব। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আমার যতটুকু লঙ্কা লাগে এর চেয়ে একটু কম দিয়েছি। এই ছোটো মাছের লঙ্কার গুঁড়াটা কমই লাগে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে। আর একটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়া, লবণ এসব দিয়ে সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব পেঁয়াজটা। মাছ ভুল বলে দিলাম পেঁয়াজটা। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমার পেঁয়াজ তো ভাজা হচ্ছে, দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, ভেজে নিব খুব ভালো করে লাল করে। তো দেখুন এখন আমি মাছটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবেই মাখতে হয়, এভাবে খুব ভালো করে মেখে মাছ সম্বাস দিয়ে রান্নাটা করলে খুবই ভালো হয়, পেঁয়াজ দিয়ে সম্বাস দিয়ে। আর আর অন্য কোনো ধরনের মশলা লাগবে না। ছোটো মাছ তো অন্য কোনো ধরনের মশলা দিলে ভালো লাগবে না, তাই শুধু পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়া, হলুদ দিয়ে রান্নাটা করছি। খুব টেস্টি হয় এভাবে রান্নাটা করলে। তো দেখুন আমি মাছটাকে মেখে নিচ্ছি, আপনারা তো দেখতে পেলেন কীভাবে মাখলাম। হাতটা ধুয়ে নিচ্ছি আমি। বিশেষ করে মাছটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লাগছে মাছটা, একদম টাটকা মাছ তো তাই খুব ভালো লাগছে। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখছি, তার জন্য পেঁয়াজটা
ভেজে নিতে অনেকটা সময় লাগে যায়। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, আর বেশি সময় লাগবে না। তো পেঁয়াজটা ভাজা খুব সুন্দর হয়ে গেছে, তাই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো এইভাবে ঢাকা দিয়ে 1-2 বার ঢাকা দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো, আর দিয়ে জল দিয়ে দিব। দেখুন, আরেকবার আমি ঢাকা খুলে দিলাম, আর এইভাবে আমি আরও 2 বার ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাছটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবেই ভাজা ঘামা ঘামা থাকবে। সোমবার যাওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে ঘামা ঘামা থাকলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম জল। জল দিয়ে বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে, কেন ছোটো মাছ তো বেশি সময় লাগবে না। খুব সুন্দর গন্ধ আসছে ছোটো মাছের। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। 1-2 মিনিটের মতো রান্নাটা করে নিব। তো দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছোটো মাছের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দিবেন। আর অনেকরা তো আমার অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আসছে আমার ভিডিওটা দেখছে, ওদেরকে বলছি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।